আমাদের মধ্যে দুনিয়া ঢুকে গিয়েছে, আমাদের মধ্যে দুনিয়ার মায়া ঢুকে গিয়েছে, যার কারণে আমাদের কাছে নামাজ ভালো লাগে না, যার কারণে সুন্নাত ভালো লাগে না, যার কারণে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, যার কারণে সুন্নাত তরিকায় চলা ভালো লাগে না। ঠিক কিনা বলেন? সমাজের অনেক ভাই আছে, এমন মুসলমান আছে সুন্নাত তরিকায় চলার কথা বললে ভালো লাগে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়, লজ্জা হয়। আমি তো বলি যে মুসলমান হয়ে যদি বলে যে আমার সুন্নাত তরিকায় চলতে লজ্জা লাগে, তাহলে সে নিজেকে মুসলমান পরিচয় দেয় কেমনে? ঠিক কিনা বলে? ইহুদি খ্রিস্টান বেজাতি তারা তাদের ধর্মে পালন করবে। আজকে মুসলমান হয়ে আমি যদি তাদের অনুসরণ করি, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তাহলে মুসলমান রূপে আমি কেমনে দাঁড়াবো? এই জন্য আল্লাহর বান্দা যারা আল্লাহর পরিচয় পায়, তাদের কাছে দুনিয়ার বিন্দু পরিমাণ মূল্য নাই, কোনো মূল্য তাদের কাছে না। ঠিক কিনা বলে? আর যারা দুনিয়াদার, তাদের কাছে আখিরাতের কোনো মূল্য নাই, তাদের কাছে নামাজের মূল্য নাই, যার কারণে দেখবেন নামাজে মনোনিবেশন হয় না, যার কারণে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না। আল্লাহ তাআলা কোরআন দিচ্ছেন, এই কোরআন দিয়ে সব কিছুকে গঠন করার জন্য। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব রাস্তা বাতলাই দিয়েছে। ফারিকুম ফিল জান্নাহ, একটা রাস্তা জান্নাতের, ও ফারিকুম ফিস সাঈর, আর একটা রাস্তা হলো জাহান্নামের। বান্দা তুমি ডান রাস্তায় চলবা, জান্নাতে যাবা, আর বামের রাস্তায় চলবা তো তুমি জাহান্নাম তোমার ঠিকানা করে নিবা। দুনিয়ার নিজাম অনুযায়ী আমরা দেখি আমাদের থেকে প্রশ্নগুলোকে গোপন করে উত্তর নেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিয়েছি, এই প্রশ্ন করলে এই নম্বর পাইবা, আবার ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের একটা দীর্ঘ হায়াত আমি আল্লাহ তাআলা দান করেছি। এই জন্য কোরআন অনুযায়ী যদি জীবন গড়ি, তাহলে আমাদের সব সমাধান চলে আসবে। ঠিক কিনা বলে? আজকে আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ি না। এই জন্য কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন করো সাধনা, কোরআন দিয়েই গড়তে হবে শান্তি সুখের ঠিকানা। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই কোরআন যদি আমরা ফলো করি, তাহলে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে দুনিয়ার সম্পদ আমাকে ক্ষতির মধ্যে ফেলাইতে পারবে না। একটা লোক যদি সম্পদের মালিক হয়, সেও আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকে, তাহলে সে জান্নাত কামাই করতে পারবে। আর একটা লোক যদি গরিব হয়, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেও জান্নাত কামাই করতে পারবে। তবে শর্ত হলো আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা করে দিতে হবে। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, ভয় হলো মানুষের, ভয় ঢুকে গিয়েছে আমাদের জনগণের, যার কারণে দেখা যায় আমরা গুনাহ করাকে আমরা কোনো বিষয় মনে করি না। দুনিয়ার মানুষের সামনে অনেক কাজ করা আমরা ভয় মনে করি। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদেরকে গুনাহ থেকে আমি আল্লাহর ভয় তোমাদেরকে বারণ করে রাখবি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান, বলে যে তোমাদের আখিরাতের জীবন যেটা আছে, এটা হলো তোমাদের আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি যারা জানতো। বলে আল্লাহ তাআলা বলেন যে আখিরাতের জীবনটা এমন একটা জীবন, যেখানে মানুষ কোনো কারোর উপর জুলুম করা হবে না, কারোর উপরে কোনো বোঝা চাপায় দেওয়া হবে না। লা ইউগাইরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ভালো মন্দ আমি দুনিয়াতে যা করছে সব বেশি উঠবে। ঠিক কিনা বলে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের গলার মধ্যে একটা মালা ঝুলাই দিবে, মালা দিয়ে দিবে, মালা বানায় দিবে, আমলনামা আকারে একটা মালা বানায় দিবে। প্রত্যেকে বুঝতে পারবে যে দুনিয়াতে কে কোথায় কি করছে। অনেক সময় আমরা মনে করি আমার এই কাজটা মনে হয় কেউ দেখে নাই। বলে দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাকে
তার চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সমুদ্রের তলে বালুকণাকেও যেইভাবে দেখে আল্লাহ তাআলা প্রকাশ্যেও ঠিক তেমনি দেখে, ঠিক কিনা বলেন? এই জন্য বান্দা যখন গুনাহ করবে তখন একটু যদি দিলের মধ্যে চিন্তা হয় আমি যে গুনাহটা করার জন্য তৈরি হই, দুনিয়ার কেউ না দেখলো আসমানের মালিক আল্লাহ ঠিকই দেখতেছি, ঠিক কিনা বলেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছে মুরিদ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুরিদ হওয়ার জন্য আসছে। আয়েশা বলতেছে, হুজুর আমাকে আপনি মুরিদ বানান, আপনার শাগরেদ বানায়া দেন। তবে শর্ত হলো আমি মুরিদ হইতে পারি, দুইটা কাজ ছাড়তে পারবো না। কয়টা কাজ? দুইটা কাজ ছাড়তে পারবো না। একটা হলো হুজুর আমার নেশা পান করা অভ্যাস, মদ পান করা অভ্যাস, সেটা আমি ছাড়তে পারবো না। 2 নম্বর আর এক খারাপ কাজের অভ্যাস আছে, আমি সেটা ছাড়তে পারবো না। হুজুর বলল এই লোককে যদি আমি ফিরাইয়ে দেই তাহলে সে তো চলে যাবে, আর আসবে না। হুজুর বলছে ঠিক আছে, তোমাকে 2টা গুনাহ করার আমি অনুমতি দিলাম, বাকি তুমি এমন জায়গা গিয়ে গুনাহ করবা যেখানে দুনিয়ার কেউ না দেখে, কারো চোখে যেন না পড়ে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার জন্য হাত তুলে দোয়া করছে, ওগো আল্লাহ আপনি তো হিদায়াতের মালিক, আমি তাকে মুরিদ করলাম, আপনি তাকে হিদায়াত দান করিয়েন, কারণ সব কিছু আপনার হাতে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তাকে মুরিদ করে দিয়েছেন। আল্লাহর বান্দা সে বাসায় গিয়ে বলতেছে বিবির কাছে আমি তো মুরিদ হয়ে আসছি হুজুরের কাছে। কিছু সময় পরে বিবি সাহেবকে দেখতেছেন যে সে হাতের মধ্যে মদের বোতল নিয়েছে মদ পান করার জন্য। বিবি সাহেব ডাক দেয়া বলে, তুমি তো মুরিদ হয়েছো, তাহলে মদ পান করো কেন? বলতেছে হুজুর আমাকে অনুমতি দিয়েছে যেখানে দুনিয়ার কেউ না দেখে। কিছু সময় পর দেখতেছে গোপনে গিয়া যখন সে মদ পান করার জন্য মুখের মধ্যে বোতলটা খুলে যখন সে মুখের দিকে কাছে এনেছে, হঠাৎ করে দেখতেছে তার সামনে আল্লাহ রব্বুল আলামিন আশরাফ আলী থানভীর চেহারাটা তার সামনে বাসায় তুলেছে। সুবহানাল্লাহ। সে যেখানে যায় সেখানে তার চেহারার সামনে কেমন যেন চেহারা বেশি আসে। সে তখন তওবা করলো, তখন সাথে সাথে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে সে বলতেছে হুজুর আমাকে তওবা পড়াইয়া দেন, আমি আর আমার খারাপ অভ্যাসের মধ্যে থাকতে চাই না, আমাকে মুসলমান বানাইয়া দেন, আজকের থেকে তওবা করলাম, আমি কোনো আর গুনাহের কাজ করব না। এই জন্য বাবার আপনাদেরকে বলতেছিলাম যদি কোনো ব্যক্তি মনে করে যে দুনিয়ার কোনো মানুষ না দেখলো আসমানের মালিক আল্লাহ দেখে, তাহলে ওই লোকটার দ্বারা গুনাহ করা সম্ভব না। এই জন্য আপনাদেরকে বলতেছিলাম দুনিয়ার হায়াতে জিন্দেগি একটা অল্প সময়, কিন্তু আখেরাত অল্প সময় না লম্বা সময়। আখেরাত কিন্তু একটা দীর্ঘস্থায়ী সময়। আখেরাতের হিসাব দুনিয়ার কোনো মানুষ মিলে শেষ করতে পারবে না, দুনিয়ার কোনো ক্যালকুলেটর মিলে শেষ করতে পারবে না। কিন্তু আমরা যদি আমাদের এই 30, 40, 50, 60, 70 বছর হায়াতটাকে কাজে লাগাই, তাহলে আমাদের চিরস্থায়ী আখেরাত আল্লাহর কাছে দামি হয়ে যাবে, দামি হয়ে যাবে। তাহলে আমরা শূন্যের মানুষ হয়ে যাব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, বলে ধন সম্পদ তোমাদের দুনিয়ার মধ্যে এটা হলো চাকচিক্য, বলে ছেলে সন্তানেরা চাকচিক্য, বলে এটার মোহে পড়ে আল্লাহর ভয়কে ছাড়া যাবে না। আমরা সম্পদকে মনে করি আসল, সম্পদ কামাই ছাড়তে চাই না। এই জন্য দেখবেন কোন মুসলমান নামাজ ছেড়ে দেয় গুনাহ করে, চিন্তা করে যদি আমি ইসলামের উপরে চলি তাহলে আমি টাকা কামাই করতে পারবো না, তাহলে আমি এটা করতে পারবো না। আর বান্দা যদি চিন্তা করে আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা করে দেয়, তখন বান্দার দুনিয়ার সব সম্পদ ছুটে যাবে, কিন্তু বিনিময়ে আল্লাহর বান্দা একটা সুন্নত ছাড়বে না। তবে শর্ত হলো যে বান্দার মধ্যে আল্লাহর সেই ভয় থাকতে হবে, সেই ইয়াকিন তার মধ্যে থাকতে হবে, সেই আমল তার মধ্যে থাকতে হবে। আজকে আমরা বয়ান আলোচনা সব জানি, সব বুঝি, কবিরা গুনাহ সম্পর্কে আমরা সকলেই ধারণা আছে। মিথ্যা কথা বলা কি? জবান খুলে বলেন মিথ্যা কথা বলা কি? কবিরা গুনাহ। কেউ যদি একটা মিথ্যা কথা বলে
তাহলে একটা মিথ্যা কথার জন্য তাকে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। একটু যদি চিন্তা করি, এমন মুসলমান আছে দৈনিক যদি 1000 কথা বলে, সারাদিন যদি কথা বলে, সব কথার মধ্যে সবই মিথ্যা বলে, আছে না বলেন? কথা বলে মিথ্যা বলে, তার কথাটাই মিথ্যার উচ্চারণ হয়ে গেছে। আবার কোন বুজুর্গ আল্লাহওয়ালা তারা সারা জীবন চলে যাবে কিন্তু একটা মিথ্যা কথা বলবে, বলেন মিথ্যা কথা বলবে না, হারাম কাজ করবে না, হারামের পথে চলবে না, কারণ তার কাছে আল্লাহর পরিচয় অর্জন হয়ে গেছে। আপনার কাছে যেমন গুনাহ না করলে মজা লাগে না, ভালো লাগে না, গুনাহ করতে মজা পান, আপনি যেমন গুনাহ করলে আপনার মধ্যে স্বাদ আসে, আবার যেই লোকটা আল্লাহর মারিফাত অর্জন করে ফেলেছে ওই লোকটার কাছে ঠিক তেমনি নেকির কাজ না করলে তার কাছে মজা লাগে না, তার কাছে কোরআন তেলাওয়াত দিনের উপর চললে তার কাছে মজা লাগে না, ঠিক কিনা বলেন? আপনার কাছে আজান শুনলে আপনার কাছে খারাপ লাগে, নামাজের দাওয়াত দিলে খারাপ লাগে, ইসলামের উপর চলার কথা বললে আপনার কাছে খারাপ লাগে। আর একই মুসলমান একই বাজারের খাবার খায়, তার কাছে ইসলামের উপর না চললে, নামাজ না পড়লে ভালো লাগে না। আজান হয়ে যায় তো অসুস্থ বান্দা সুস্থ হয়ে লাঠি ভর করে মসজিদের দিকে চলে যায়, এটা দুনিয়ার কোনো শক্তিতে না, বলে আল্লাহর মারিফাতের শক্তিতে। এই জন্য দুনিয়াকে নিজের দিলের মধ্যে জায়গা করা যাবে, বলেন যাবে? যাবে? দুনিয়াকে জায়গা দিলের মধ্যে করা যাবে না, দুনিয়াকে ব্যবহার করব জরুরত হিসাবে। আমরা এখন দুনিয়াকে ব্যবহার করি জরুরি হিসাবে, ঠিক কিনা বলেন? জরুরি আর জরুরত এক জিনিস না। জরুরত হলো আমার প্রয়োজন তাই ব্যবহার করলাম আর করলাম না, আর জরুরি মানে এটা আমার সব সময় লাগবে। এখন আমরা দুনিয়াকে আমাদের জরুরি বানিয়ে নিয়েছি, অথচ আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন আমাদের খেদমতের জন্য। আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে হলো আখিরাতের জন্য, আর দুনিয়ার সব আসবাবকে আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্য, ঠিক না? আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, দুনিয়ার সব আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় দুনিয়ার সব সম্পদ তাদের জন্য হয়ে যায়। বলে দেখেন না উলামা ইকরাম তারা আল্লাহর জন্য হয়ে গেছে, যাদের কারণে তাদের রিজিক, তাদের সম্মান, তাদের পোশাক, তাদের বাড়ি গাড়ি সব আল্লাহ তাআলা তাদের ইজ্জতের মাধ্যমে সব দান করে। আর আপনি আখিরাত ছাইড়া আল্লাহর পরিচয় ছেড়ে আপনি কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছুটে যান, যার কারণে সারা জিন্দেগি ভর কামাই করবেন কিন্তু অভাব যাবে না, ঠিক কিনা বলেন? 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা কামাই করে, এমনও শিল্পপতি আছে দৈনিক তার 50 লক্ষ টাকা কামাই হয়, ইনভেস্ট হয়, তার এত ইনকাম হয়, কিন্তু দেখবেন তার দিলের মধ্যে শান্তি নেই। কারণ কি? আসলে দুনিয়ার সম্পদ কামাই করলে শান্তি পাওয়া যায় না, বলে আল্লাহর হুকুম মানলে, রসুলের তরিকায় চললে শান্তি কে দান করেন? কে দান করেন? আল্লাহ তাআলা দান করেন। এই জন্য দুনিয়ার সম্পদের সাথে শান্তি না, আল্লাহর হুকুম যে মানবে, রসুলের তরিকায় যে চলবে, বলে একবেলা খাবে আবার না খেয়ে থাকবে, এক পোশাক দিয়ে বছর পার করবে, বলে করে করে ঘুমাবে, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ তাআলা একটা ভিন্ন রকম শান্তি দিবে। আর দুনিয়াদার সে টাকা কামাই করবে, তার শত্রু বাড়বে, ঠিক কিনা বল? দুনিয়াদার সে টাকা কামাই করবে, তার ঘুম হারাম হবে। বলে দুনিয়াদার সে টাকা কামাই করবে, তার বন্ধ হবে না, দিন দিন আত্মীয় স্বজন তার দূরে চলে যাবে, ছেলে তার কথা শুনবে না, স্ত্রী তার কথা শুনবে না। কারণ হলো সে আল্লাহর পরিচয় না নেওয়ার কারণে, দুনিয়া পাওয়ার কারণে দুনিয়া তাকে এমনভাবে আগ্রাহ করছে যে এখন দুনিয়া থেকেই তার মধ্যে জাহান্নামের নমুনা শুরু হয়ে গেছে। যার কারণে দেখা যায় বড় বড় শিল্পপতি তারা সব ছেড়ে স্টক করে হঠাৎ মারা যায়, বলে এরকমভাবে দুনিয়ার দিকে চলে যায়, বলে যে হুজুর দুনিয়ার মধ্যে এখন আমি অশান্তির মধ্যে আছি। এই জন্য আল্লাহর হুকুম যেই লোকটা মানে তার মধ্যে শান্তি আল্লাহ তাআলা দান করবে। কে দিবেন? এই জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। আমি যদি আল্লাহর হুকুম মানি, আমি যদি রসুলের তরিকায় চলি, তাহলে সম্মান কে দিবে? আল্লাহ দিবে। রিজিক কে দিবে? আল্লাহ দিবে। ইজ্জত কে দিবে? আল্লাহ দিবে।
দুনিয়ার মানুষের হাতে কোনো রিজিক নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে সম্মান নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে ইজ্জত নাই, দুনিয়ার কোনো মানুষ কাউকে ধনী বানাইতে পারে না, ঠিক কিনা বলে? দুনিয়ার কোনো মানুষ কাউকে মারতে পারে না, সব কিছুর মালিক হলো আল্লাহ। আমরা এখন মনে করি দুনিয়ার আসবাব আমাকে সুখে রাখবে, যার কারণে আমাদের দিকে আখিরাত ছুটে যাইতেছি। এই জন্য বাবারা সময়টাকে কাজে লাগাবো। আমার আফসোস লাগে যে আমি দুনিয়া বুঝলাম, দুনিয়া খুঁজলাম, দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম। আমি যদি এই সময়টাকে আখিরাতের জন্য দিতাম। আমি মাঝে মাঝে কথাটা বলি, আমরা দুনিয়া কামানোর জন্য যেই পরিমাণ সময় দেই, এই পরিমাণ সময় যদি আমরা আল্লাহর পরিচয়ের জন্য দিতাম, ইসলামের জন্য দিতাম, নিজের আমলকে সংশোধনের জন্য দিতাম, তাহলে হুজুর এখানে আছেন, তাহলে আমার তো মনে হয় আল্লাহ তাআলা আমাদের জান্নাত অবশ্যই অবশ্যই দান করতেন, ঠিক কিনা? সকাল নাই, দিন নাই, রাত নাই, মেঘ নাই, বৃষ্টি নাই, দুনিয়ার জন্য পাগল, খাবারের সময় নাই দুনিয়া কামাই করার কারণে, ঠিক কিনা বলেন? ঘুমের সময় নাই দুনিয়া কামাই করার কারণে। এটা হলো দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়াটা তোমাদের খেলাধুলা রং তামাশা ছাড়া আর কিছু না। এই দুনিয়ার কোনো সম্পদের মূল্য আমার কাছে নাই। দুনিয়ার সম্পদের মূল্য যদি আমার কাছে থাকতো, তাহলে দুনিয়াদার যারা তার আগে জান্নাত যাইতো। আল্লাহ রাসূল বলেন, না না না, বলে দুনিয়াদার যারা হবে তাদের হিসাব কম হবে না, বরং তাদের হিসাব আরো তত ভারী হবে। এই জন্য আমরা জান্নাত চাই। কে কে হাত উঁচু করি? কে কে চাই? হাত উঁচু করি। সকলে আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাত যাওয়ার কাজ করতে হবে। কেউ লাগাইছে কাঁঠাল গাছ, সারা জিন্দেগি পর আমের দোয়া করলে কাজ হবে না, ঠিক কিনা বলে? আপনি আমি ইসলাম মানি না, ইসলামের হুকুম মানি না, রসুলের তরিকায় চলি না, কোরআন পড়ি না, ইসলাম দিয়ে আমরা সমাজ গড়ি না, আর আশায় বসে রয়েছি জান্নাত কামাই করা। এটা বুঝতে হবে। দুনিয়ার আপনি যদি কারো ভক্ত হন, কারো যদি অনুসরী হন, কাউকে যদি মহব্বত করেন, সে আপনার উপর খুশি হয়। আর আপনি যদি শিখ আল্লাহকে মহব্বত করেন, কে খুশি হয়? আল্লাহ মহব্বত করলে পর আল্লাহ তাআলাকে মহব্বত করে আল্লাহ তাআলা খুশি হয়। আজকে দুনিয়ার বেশি এত মহব্বত করি আমরা। অনেক সময় দেখবেন দুনিয়া কামাই করতে করতে আমাদের অনেকের মৃত্যু হয়ে যায়, আছে না বলেন? অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহ তাআলা বলেন, না বান্দা তুমি আমি আল্লাহর জন্য হয়ে যাও। বলে বনি ইসরাইলের উম্মতকে আল্লাহ তাআলা যেমন মান্না ওয়া সালওয়া দান করেছেন, এই নবীর উম্মত যদি আল্লাহর জন্য হয়ে যায়, এই নবীর উম্মত যদি রাসূলের তরিকায় চলে, ইসলাম মেনে চলে, আল্লাহ তাআলা বনি ইসরাইলের উম্মতদেরকে যেমন মান্না ওয়া সালওয়া খাওয়াইছেন, আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে তার চেয়ে বেশি উত্তম রিজিক আল্লাহ তাআলা দান করবেন, ঠিক কিনা বলেন? বনি ইসরাইলের নবীর উম্মতের চেয়ে উম্মতের নবীর দাম কম না বেশি? কম না বেশি? জবান খুলে বলেন। যদি বেশি হয় তাহলে রিজিক আল্লাহ তাআলাও বেশি দিবেন। এই জন্যই যারা আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহর গোলাম হয়ে যায়, ওই লোকটার সব কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে যায়। এই জন্য বলা হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে, তার কোথাও কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলা উত্তম রিজিক দেনওয়ালা, আল্লাহ তাআলা সম্মান দেনওয়ালা, আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আমি যদি চিন্তা করতাম আমার জীবনের সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কে দিয়েছেন? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ আমার হাত দেয় নাই, পা দেয় নাই, কান দেয় নাই, আমার কোনো জিনিস দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই। সারা দুনিয়ার মানুষ মিলে একটা চক্ষু দিতে পারবে না, ঠিক কিনা বলে? সারা দুনিয়ার মানুষ মিলে একটা আঙ্গুল বানাইতে পারবে না, সারা দুনিয়ার মানুষ মিলে আমার একটি কান দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কত নিয়ামত তোমাকে দান করলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দান করেছি, যদি আমার নিয়ামত তোমরা গণনা করতে শুরু করো, কশিন কালেও তোমরা গণনা করতে শেষ করতে পারবে না। আজকে তুমি নিতার পিছনে দৌড়াও, আজকে তোমাকে যদি কেউ ৫,০০০ টাকা দিয়ে উপহার করে, সারা জিন্দেগি ভর তাকে স্মরণ করো, ঠিক কিনা বলে। কেউ যদি আমার একটু হুকার করে, রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার কাছে টাকা নাই, কেউ আপনার ১০০ টাকা দিয়েছে ভাড়া, সারা জীবন পর তার কৃতজ্ঞতা আদায় করেন, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে এত নিয়ামত দান করলাম, এত কিছু আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, সব কিছু দিলাম, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমারটা খেয়ে আমারটা পরে কেমনি ভাবে তুমি আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছো। এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, তোমাকে কোন জিনিস বাধা হয়ে থাকলো আমি আল্লাহর কাছে দামি হওয়ার ক্ষেত্রে, কোন জিনিস তোমার বাধা হয়ে গেল। আমাদের মাঝখানে বাধা হয়ে গেছে দুনিয়া, বলে আমরা দুনিয়াকে আখিরাতের তুলনায় প্রাধান্য দিচ্ছি, ঠিক কিনা বলেন। দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি, দুনিয়ার সম্পদকে প্রাধান্য দিচ্ছি, যার কারণে আমাদের থেকে আখিরাত ছুটে যায়। আর আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তারা আখিরাত ছুটতে দিবে না, বরং তাকে বলে আখিরাতকে আঁকড়ায় ধরবে, সারা জিন্দেগির বিনিময় হইল। এজন্য আসল মনে করছে আমরা দুনিয়া, যার কারণে আমার থেকে আখিরাত ছুটে গেছে। এক সময় এক হাত দিয়ে যেমন দুইটা ধরা যায় না, দুইটা মাছ ধরা যায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে থাকবেন আর দুনিয়াকে আসল মনে করবেন, আবার আখিরাতকে আসল মনে করবেন। হবে না? বলেন হবে না? দুনিয়াতে চলবো আমি জরুরত হিসাবে, বলে আমার সম্পদ লাগবে জরুরত, বাড়ি করব জরুরত, আমার পোশাক জরুরত, আমার ছেলে সন্তান জরুরত, বলে আমার আখিরাত হলো আসল। এটা যেই ব্যক্তি টার্গেট করতে পারবে, বলে ওই ব্যক্তির থেকে দুনিয়াও ছুটবে না, তার থেকে আখিরাতও যাবে না। সে আল্লাহর কাছে অটোমেটিক দামি হয়ে যাবে, অটোমেটিক সে আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আর আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সম্পদ বা বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর প্রয়োজন বলেন? প্রয়োজন না। বলে আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা, একটা গ্রাম্য লোকও যদি হয়, সে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাইতে পারে। তবে সত্য হলো আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দেওয়া, দুনিয়াকে নিজের মধ্যে প্রাধান্য না দেওয়া, যতটুকু লাগবে ঠিক ততটুক ব্যবহার। এই জন্য দেখবেন সম্পদের জন্য আমরা সব করি। একটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে বুঝবেন, খেয়াল করবেন। নৌকাটা রাস্তায় চলে নাকি পানিতে চলে? জবান খুলে বলেন। নৌকা চলে পানিতে। এই নৌকা যেমন রাস্তায় চলতে পারে না, নৌকার কাজ হলো পানিতে চলা, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, এই নৌকার মধ্যে যদি পানি ঢুকে যায়, নৌকার মধ্যে যদি পানি প্রবেশ করে, যদি পানি দিয়ে ভরে যায়, তাহলে নৌকা চলতে পারবে নি? পারবে না। ঠিক আমরা দুনিয়াতে আসছি, দুনিয়ার উপর দিয়ে আমাদের চলতে হবে, দুনিয়ার উপরে আমাদের জীবন কাটাইতে হবে, দুনিয়াতে থেকেই আল্লাহ তাআলার পরিচয় অর্জন করতে হবে। কিন্তু যখন আমার মধ্যে দুনিয়া ঢুকে যাবে, যখন আমার মধ্যে দুনিয়াটা গালেব হয়ে যাবে, তখন আমার থেকে ঠিক নৌকা যেমন ডুবে যায়, ঠিক তেমন আমার থেকে ঈমানটা চলে যাবে, শয়তানির আখলাক চরিত্র আমার মধ্যে ঠিক চলে আসবে, ঠিক না বলে? এই জন্য সব কিছু খেয়াল করতে হবে। আজকে আমি সব বুঝি, আবার সমাজের কিছু জ্ঞানী আছে, তারা তাদের বুদ্ধি দিয়ে সব বলে, ঠিক কিনা বলেন? RSBSC সব বোঝে, কিন্তু আল্লাহর পরিচয় অর্জন করতে পারে না। আছে না বলেন? যাদেরকে আমরা জ্ঞানী কই, যাদেরকে আমরা অনেক বুদ্ধিজীবী বলি, আসলে সে বুদ্ধিজীবী না। সে যদি বুদ্ধিজীবী হইতো, তাহলে সে তার মাথা দিয়ে দুনিয়া কামাই করতো না, তাহলে সে আল্লাহ তাআলার পরিচয় অর্জন করত। সে জ্ঞানী কেমন জ্ঞানী? মান দানা নাফসাহু ওয়া আমিলাহু লিমা বা'দাল মাউত। আল্লাহ রাসূল বলেন, জ্ঞানী তো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসের হিসাব করে, বলে আমি এমন জ্ঞানী হয়েছে, আমার জ্ঞান দিয়ে, আমার বুদ্ধি দিয়ে আমি দুনিয়া কামাই করলাম, কিন্তু আল্লাহর পরিচয় অর্জন করতে পারলাম না, আমার বুদ্ধি আমাকে আখিরাত চেনাইল না,
এই জ্ঞানীকে জ্ঞানী বলা যায় না, ঠিক কিনা বলেন? বলে জ্ঞানী তো সেই ব্যক্তি যে তার বুদ্ধি মাথা দিয়ে আল্লাহর পরিচয় অর্জন করে, তাকে বুদ্ধিমতী বলেন, ঠিক কিনা বলেন? আপনার বুদ্ধি জ্ঞান সব আছে, আপনি মুসলমান, আপনি দুনিয়ার সব বিষয় আপনি পণ্ডিত অর্জন করছেন, কিন্তু আপনি ইসলাম মানেন না, নামাজ পড়েন না, রসুলের তরিকায় চলেন না, সত্য কথা বলেন না, হালাল রিজিক কামাই করেন না, আপনি ইসলামের উপর চলেন না, তাহলে আপনার এই বুদ্ধিজীবী আপনার ওই দুনিয়া পর্যন্তই ক্ষান্ত, এটা পরকালে কোনো কাজে আসবে না। এই জন্য কেমন বুদ্ধিজীবী? যেই বুদ্ধিজীবী বলে আল্লাহর পরিচয় অর্জন করাই না, তাকে জ্ঞানী বলা যাবে না। এই জন্য আপনাদেরকে বলতেছিলাম বাবা, আমাদের সময় কম কিন্তু কাজ বেশি, সময় কম কাজ বেশি। কখন মৃত্যু আসে জানা নাই। আল্লাহর কাছে যদি প্রিয় হইতে হয় তাহলে দুনিয়ার সময়টাকে আমাকে কাজে লাগাইতে হবে। আল্লাহর কাছে প্রিয় যদি হইতে হয় তাহলে প্রত্যেকটা সময়কে আল্লাহর জন্য আমার রক্ষ করে দিতে হবে। করবো তো ইনশাআল্লাহ, নেক আমল করব, ঈমান দিয়ে জীবনকে সাজাবো, কোরআন অনুযায়ী আমার সমাজ, আমার দিন, আমার সব কিছুকে পরিচালনা করব। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মই হলো ইসলাম। এই কোরআন দিয়ে যদি আমি আর জীবন পরিচালনা করতাম, আমার সংসার পরিচালনা করতাম, আমার ব্যক্তি জীবন পরিচালনা করতাম, রাষ্ট্র জীবন পরিচালনা করতাম, তাহলে কোনো ব্যক্তি অশান্তিতে থাকতো না, ঠিক কিনা বলেন? সবাই তার ন্যায্য অধিকার খুঁজে পাইত, কেউ অশান্তিতে থাকতো না। আজকে আমরা শান্তিকে রেখে অশান্তি নিয়ে আমরা চলতেছি, যার কারণে ঘরের মধ্যে শান্তি নাই, ছেলের সাথে বাবার সাথে সম্পর্ক নাই, মেয়ের সাথে মার সাথে সম্পর্ক নাই, যার কারণে শত্রু বেড়ে যায়। আর আমি যদি আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করতাম তাহলে দুনিয়ার সব আমার বন্ধ হয়ে যাইত, দুনিয়ার সব আমার জন্য দোয়া করত। আর আমি এমন মুসলমান হইছি, আমি এমন মানুষ হইছি, এখন আমি দুনিয়া থেকে চলে গেলে মানুষ বলে একটা জালেম চলে গেছে, ঠিক না? একটা খারাপ মানুষ চলে গেছে বলে আল্লাহর কাছে আমার জন্য বদদোয়া করে। আর একটা ভালো লোক যদি দুনিয়া থেকে চলে যায় বলে তার জন্য দুনিয়ার সব মানুষ চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তুমি গঠন করো বলে যেই জীবন মৃত্যুর পরে তোমার আনন্দ থাকবে, আনন্দ থাকবে। এই জন্য কবি বলেন, দারে দুনিয়া আমি সাজাওয়াট পর না যা, নেকিউ সে আপনা আসলি ঘর সাজা। আমরা যেমন বাড়ি বানাইয়া বিল্ডিং কইরা, বিল্ডিং এর মধ্যে আমি আমার সাজনা বাজনা দিয়ে দুনিয়ার আসবাব দিয়ে চাকচিক্য করে সাজাই, সুন্দর লাগে। কবি বলেন তুমি তোমার ঈমান নামক কলবটাকে আমল করে নামাজ পড়ে ঈমানের মাধ্যমে, হালালের মাধ্যমে, আল্লাহর হুকুম রসুলের তরিকার মাধ্যমে সাজাও, তো তোমার ঘরটাও আল্লাহর কাছে, ঈমান নামক ঘরটাও তোমার দামি হয়ে যাবে, দামি হয়ে যাবে, সব তোমার কাজে আসবে। বলে সম্পদ তোমার কাজে আসবে না, সন্তান এটা তোমার শত্রু হয়ে যাবে। বলে সেই সন্তানের জন্য মাথার গাম পায়ে জড়াইলাম, বলে যে সন্তানের জন্য আল্লাহর হুকুম মানতে পারলাম না। দুনিয়াতে সন্তান মাকে চেনে না, হাসরের ময়দানেরটা তো আসতেছেই। দুনিয়াতে বাবাকে তার সন্তান পরিচয় দেয় না, ঠিক কিনা বলেন? অনেক সময় কয় তুমি আমার বাবা না, তুমি আমার মা না। স্ত্রী পায়া শ্বশুর শাশুড়ির পরে মা বাবাকে চেনে না, এটা হলো দুনিয়ার হালাত। আর আল্লাহ তাআলা বলেন আখিরাতে বলে কোনো সন্তান কেউ কারো কাজে আসবে না, সেদিন তোমার যেটা কাজে আসবে সেটাই হলো তোমার ঈমান আর আমল। এই জন্য কবি বলেন দারে দুনিয়া মি সাজাওয়াট পর না যা, নেকি উসে আপনা আসলি ঘর সাজা। নেকি দিয়ে তোমার ঈমান নামক ঘরটাকে সাজাও। চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মিজাজে তু আজহালে তিফলে নাগাশ। আমাদের 40 বছর, 50 বছর, 60 বছর চলে গেল, কিন্তু এখনো ছোটবেলার অভ্যাস গেল না, ঠিক কিনা বলেন? বুড়া হয়ে গেছে, এখন আমি মুসলমান হইলাম না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে কবরে আসিও না। কি না হয়ে? মুসলমান না হয়ে কবরে আসিও না। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। বলে আব্দুল করিম আব্দুর রহমান নাম রাখলে মুসলমান হওয়া যায় না। বলে নিজের জীবনকে আমল করে সাজাইয়া বলে আল্লাহ তাআলার কাছে মুসলমান হিসাবে পরিচয় দিতে হয়, নিজেকে মুসলমান রূপে পরিচয় দিতে হয়। এই জন্য আমাদের অভ্যাসটা এখনো পরিবর্তন হইল না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে অনেক বুড়া আছে, অনেক মুরব্বী আছে। মাইট নিবেন না, কষ্ট নিবেন না। বয়স হয়ে গিয়েছে, মাথার শক্তি, পায়ের শক্তি, হাতের শক্তি চলে গিয়েছে, কিন্তু এখনো গুনাহ করা অভ্যাস ছাড়তে পারে নাই। আছে না বলেন? আল্লাহ রসুল বলেন 3 ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। রোজ হাসরের ময়দানে 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করবে না। আল্লাহ তাআলার গজব তাদের উপর নাজিল হয়ে তারা জাহান্নামে যাবে। 3 ব্যক্তির মধ্যে 1 নম্বরে শায়েকে জানি। আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি বুড়া বয়সেও জিনা করে, খারাপ কাজ করে, যেই ব্যক্তি বুড়া বয়সে আকাম কুকাম করে, যেই ব্যক্তি বুড়া বয়সেও গুনাহ ছাড়তে পারে না, অর্থাৎ তার জীবনটাই নষ্ট হয়ে গেছে। সদরপুরের মানুষ, আপনাদের কাছে আমি আবদার রেখে যাই, আপনার ঘরের মধ্যে শান্তি আসবেই আসবে যদি আপনি ইসলাম অনুযায়ী আপনার ঘরটাকে পরিচালনা করেন। আপনার মেয়েকে দিন শিখান, ছেলেকে দিন শিখান। যদি ছেলেকে বিবাহ করান দিনদার দেখে, মেয়েকে বিবাহ দেন দিনদার দেখে, যদি হালাল রিজিক কামাই করেন, স্ত্রীকে দিনের উপরে চলান, তাহলে 100% শান্তি আসবেই আসবে। ঠিক কিনা বলেন? শান্তি আর হারাবে না। এই জন্য আমাদের কাছে গেলে জায়গায় হুজুর একটু দোয়া করেন, অশান্তির মধ্যে বলি কিনা বলেন? হুজুর অশান্তির মধ্যে আছে, শান্তিতে নাই। ওই শান্তি যদি পাইতে হয় তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, দুনিয়াতে অন্য কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে জানাই দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ সরল রাস্তা হলো একটা, কয়টা বলেন? একটা রাস্তা। আর জাহান্নামের রাস্তা হলো অনেকগুলা। জান্নাতের রাস্তা কয়টা? জান্নাতের রাস্তা হলো একটা, আর জাহান্নামের রাস্তা হলো অনেকগুলো। অর্থাৎ একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে গুনাহ করতে পারে, বিভিন্ন রাস্তা অবলম্বন করতে পারে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হলো একটা, অর্থাৎ আল্লাহর হুকুম মানে রাসূলের তরিকায় চলা। ঠিক না? এর বাইরে আপনি যে এটাই করেন কোনো কাজে আসবে না। আল্লাহর হুকুম মানা, ইসলামকে কোনো বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমরা ইসলামকে বাড়িয়ে ফেলেছি, আবার কিছু ভাই ইসলামকে কমায় ফেলেছি। আল্লাহ তাআলা তো ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা ইসলামের বিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য বলতেছিলাম দুনিয়ার হায়াতে জিন্দেগিটা অনেক দামি সময়, অনেক দামি সময়। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন যে জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে আর বলবে আয় আল্লাহ আমাদেরকে আবার একটা বারের জন্য সুযোগ দেন, আরো মর্তবা আমাদের অর্জন হোক। আর যেদিন জাহান্নামীরা বলবে আয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে কত বোঝাইছে আমরা শুনি নাই। অনেক সময় আমরা ঘাড় বাঁকা করে শুলে যাই, হুজুরদের কথা কোনো আমরা অ্যালাউ করি না। কোরআনের কথা বললে আমাদের মেজাজ গরম হয়ে যায়। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি কোরআনের কথা শোনার পর যার মাথা গরম হবে, ভালো লাগবে না, বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে বলে সন্দেহ আছে। কোন মুসলমান কোরআন হাদিস শুনে, ইসলামের বিধিবিধান শুনে যদি নিজের জীবনে বাস্তবায়ন নাও করতে পারে, কখনো সে এটা নিয়ে মন্তব্য করবে না। একটা হলো আমল করা, একটা হলো মানা, আর একটা হলো অস্বীকার করা, আর একটা তুচ্ছ মনে করা। যেমন আমরা নামাজ মাঝে মাঝে পড়তে পারি না, ইসলাম পরিপূর্ণ আমাদের জীবন ব্যবস্থাপনায় আমল করে পরিচালনা করতে পারি না, কিন্তু আমরা আফসোস করি। ঠিক কিনা বলি? আর যদি বলি রে হুজুরা মোল্লারা কয় কত কয় সব মানা যায়, যদি এমন করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার মধ্যে সময়টাকে কাজে লাগানো, কারণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল একবার মোবারকবাদ দিয়েছেন। কয়বার? জবান খুলে বলেন কয়বার মোবারকবাদ দিয়েছেন?
একবার মোবারকবাদ দিছেন। আর আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতেরা আমাকে না দেখি আমাকে মানবে, তাদের জন্য 3 বার মোবারকবাদ। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখে ঈমান আনছি, আপনাকে মহব্বত করি, আমাদের জন্য একবার মোবারকবাদ দিলেন। আর যারা আপনাকে না দেখে ঈমান আনবে, আপনার উপর মান বিশ্বাস রাখবে, আপনাকে মানবে, তাদের জন্য 3 বার মোবারকবাদ। কারণ কি? আল্লাহ রাসূল বলেন, তারা আমাকে না দেখেই মানবে, তারা না দেখেই আমার তরিকায় চলবে, তারা না দেখে ইসলামের উপর চলবে, আমি রাসূলের মহব্বতে তারা জীবন পরিচালনা করবে। কারণ দেখা জিনিস বিশ্বাস করা সহজ, দেখা জিনিস বিশ্বাস করা সহজ। সাহাবীরা, তোমরা আমাকে দেখে ঈমান এনেছো, আমাকে দেখে তোমরা মুসলমান হয়েছো, আর আমি দুনিয়াতে থাকবো না, আমার কিছু আশেক পাগল থাকবে, তারা না দেখে আমার রাসূলকে মহব্বত করবে। এই জন্য আমি রাসূল তাদের জন্য 3 বার মোবারকবাদ দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সব দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদের মর্তবা বুলন্দ করে দিয়েছে। এই জন্য কোনো মুসলমান যদি তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ রাসূলের তরিকায় করে, তাহলে তার জীবনের সব কিছু ইবাদত হয়ে যায়। ঠিক কিনা বলেন? কি হয়ে যায় বলেন? ইবাদত হয়ে যায়। তার ঘুম, তার খাবার দাবার, তার বাজার, তার জিন্দেগির সব কাজ আল্লাহর হুকুম মাফিক হইলে পারা সব ইবাদত হয়ে যায়, সব ইবাদত হয়ে যায়। আল্লাহর হুকুমে তো আমি করবো না, রাসূলের তরিকায় চলবো না, তো আমার জীবনের সব হবে শয়তানের তরিকায়। কার তরিকায়? শয়তানের তরিকায়। আর শয়তানের তরিকায় চলে কোনোদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়া থেকে আখিরাত কামাই করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। দুনিয়া থেকে চলে গেলে আর